হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সমস্ত সংসারের কাজ রান্না করে চলে এসেছি মামা শ্বশুর বাড়ি। মামা শ্বশুর বাড়িতে এসে দেখি কত পরিমাণের আম পড়ে আছে। দেখো এই আমগুলো যদি বড় হতো কতটা ভালো হতো, আমগুলো সব পড়ে যাচ্ছে। গাছের হিমসাগর আম সব পড়ে যাচ্ছে। এই আম বড় হলে কত দাম, সব আম পড়ে গেল। কি করবো, দুঃখ। না হলে খাওয়া যাবে না, তাই কুড়ি কুড়ি রেখে দিই। ছোটো থেকে আম গাছটা বড় করে যখন আমগুলো নষ্ট হয়ে যায় সত্যি খুব খারাপ লাগে। না না আর কি করবো, পড়ে যাচ্ছে, আর কিছু করার তো নেই। ওষুধ দিলাম, কত কিছু দিলাম, তবু টিকছে না। তারপরে চলো আজকে শেয়ার করি। দাদু কিছু সবজি গাছ লাগিয়েছে, তোমাদের সাথে চলো শেয়ার করব। এখানে এগুলো হচ্ছে ডাঁটা শাক লাগিয়েছে। এর আগে আরও অনেক সবজি ছিল, তোমাদের সাথে শেয়ার করেছি। দিতে হবে, খোল দিতে হবে, দেওয়ার পর লাগাবার পর 20 দিন পর জল দিতে হবে। সেই বেগুন আবার 20 দিন মাথাতে আবার কুড়ে দিতে হবে। প্রচুর বেগুন হয়েছে দাদু এবার। ওই যে বেগুন আছে, ওই যে বেগুন দেখা যাচ্ছে তো, এই যে ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই না নিচে করে দেখলে বোঝা যাবে না। এই যে বড় বেগুন, কালো বেগুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললে হবে। এই যে এই যে হ্যাঁ হ্যাঁ দেখেছে। চলে আসো। ও এটা হচ্ছে মুরগির ঘর। এখানে দেখো মুরগিটা ডিম পেড়েছে। এই দেখো বসে আছে, ঠিক আছে। মুরগিটা এখানে ছাড়ালাম, ডিম দুটো নিয়ে নিই। মুরগিটা দুদিন দুটো ডিম দিয়েছে, কিন্তু দেখতে পাইনি। আজকে দুটো ডিম একসাথে বার করে নিলাম। দাদুর মানে বাড়ির মুরগি খাবার। না না। তারপরে বাড়িতে চলে এলাম। কিছু সবজি আনা হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো উচ্ছে আছে, ঝিঙে আছে, মূলো আছে, পটল আছে, বেগুন আছে, পেঁপে আছে, পুঁই শাক আছে, লাউ আছে, আর এখানে দেখো ভেন্ডি আছে। আর এখানে দেখো কিছু বেল কিনে আনা হয়েছে, যেহেতু এখানে আমাদের বাড়ির কাছে কোনো বেল গাছ নেই, আমাদের বাড়িতে নেই, সেই জন্য বেল তো খাওয়া ভালো গরমে, তাই বেল কিনে এনেছি। তারপরে দেখো কি রান্না হয়েছে। এখানে শাক ভাজা করেছি, এখানে আছে একটু লাউ ঘন্ট করেছি। আর চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে তো দেখালাম শাক ভাজাটা। আর রান্না করছি একটা শুক্তো রান্না করেছি। আর রান্না করেছি মাছ দিয়ে আলু দিয়ে, দেখো কষা কষা, কারণ এইসব মাছ একটু কষা কষা ভালো লাগে। আর এখানে একটু গাঁধালি পাতার বড়া করেছি। এটা পেঁয়াজ, বেসন, কাঁচা লঙ্কা একটু জালগুড়ি দিয়ে মেখেছি। এটা তোমরা কী বলো জানি না, আমরা বলি গাঁধালি পাতার বড়া। আর এখানে দেখো বাড়ির সামনে একটা ফেরিওয়ালা এসে ওখান থেকে কিছু জিনিস দরকারি নিলাম। তারপরে সন্ধেবেলাতে এই বাড়িতে একটু আত্মীয় স্বজন এসেছিলো, তাই দেখো পাঁপড় ভাজা করে নিচ্ছি। একটু পাঁপড় ভাজা করেছি, আরও কিছু আইটেম আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখানে পাঁপড় ভাজা করে তুলে নিয়ে রাখছি। আর দাদাভাই বাজার থেকে দেখতেই পাবে চাউমিন এনেছে, আর বাড়ির উপরে ফুচকা এসেছিলো, দই ফুচকা নিয়েছি। আজকে টিফিনটা বেশ অনেক কিছুই হয়ে গেছে। দেখো দই ফুচকাটা কতটা সুন্দর লাগছে, জাস্ট ওয়াও, আমার তো খুব ভালো লেগেছে, খেতেও খুব ভালো ছিল। তারপরে এখানে চাউমিন দেখো আমি সার্ভ করে নিচ্ছি সবার জন্য। এই যে আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে, আমার যা এসছে বাড়িতে, যা করে দিচ্ছে একটু ক্যামেরা। আর দেখতেই পাচ্ছ আমি এখানে একটু সার্ভ করে নিচ্ছি সবার জন্য চাউমিন, স্যালাড দিচ্ছি, সস দিচ্ছি। আর দেখো চাউমিনটা বেশ সুন্দর ছিল। এটা কিন্তু আমি নিজে বানাইনি, এখানে বাজার থেকে আনা হয়েছে, দাদাভাই এটা বাজার থেকে নিয়ে এসেছে। আর দেখতে বেশ চাউমিনটাও সুন্দর, খেতেও ভালোই ছিল। তারপর লাস্ট পাতে একটা করে কর্নেটও খাওয়া হয়েছে। তারপর দেখো এটা হচ্ছে এটা আমার যা, দুজনে মিলে দুটো কর্নেটো নিয়েছে, বাচ্চাগুলোও খাচ্ছে। তার মধ্যে একটা ঘটনা হয়েছে, রাতের বেলায় হঠাৎ দেখছি গাছের মধ্যে প্রচুর আওয়াজ। সবাই তো ভেবেছে ভূত ভূত করে সবাই দৌড়ে এসছে, এসে দেখে গাছের মধ্যে হনুমান। এত রাত তখন বাজে প্রায় 12টা, এই সময় হনুমান দেখেছি। আর দেখতে সেরকম দেখো পাওয়া যাচ্ছে নাকি জানি না, তবে খুব ভয় লেগেছিল। গাছটা যখন খুব নড়ছিল তখন মনে হচ্ছিল যে কিছু একটা আছে। তারপরে দেখছি যে মানে হনুমান। যাই হোক, রাতের অন্ধকারে ভূতের ভয় সবারই থাকে, তাই রাতের অন্ধকারে ভূত দেখালাম তোমাদেরকে। তোমরা কি ভূত দেখতে পেয়েছো নাকি কমেন্টে জানাবে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।